আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম, দেখবেন প্লিজ। প্রথমে কিছু আলু, 3টা আলু আর বেশি ফুলকপি সেদ্ধ করে নেব। তারপরে একটা বেটার তৈরি করে নেব, যেমন বেসন নিলাম, তারপরে একটু মশলা দিলাম, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর একটু গরম মশলা গুঁড়ো, লবণ আর বেকিং সোডা 1 চামচ। তারপরে একটু গুলিয়ে নেব পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ভালো করে গুলিয়ে নেব। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপরে এই তো বেটারটা এমন হবে, একটু আঠালো আঠালো। তারপরে ভিউয়ার্স, ওই তো সেদ্ধ করে ভালো করে পানিটা একদম শুকিয়ে নিয়েছি। তারপরে এই যে এটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিব, সব একসাথে আলু আর ফুলকপি একসাথে ম্যাশ করে নিব, একদম ভালো করে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তারপরে একটু পেঁয়াজ ভাজা আর শুকনো মরিচ ভাজা আর লবণ নিয়েছি। তারপরে একটু ভালো করে একটু গুঁড়ো একসাথে মিশিয়ে গুঁড়ো করে নেব। তারপরে এই তো আলু ভর্তার মতন তৈরি করে নেব। তারপরে একটা ম্যাগি মশলা দিয়ে একসাথে মিশিয়ে নেব। তো ভিউয়ার্স, এভাবে ভালো করে একসাথে মাখিয়ে নেব। তারপরে এই যে 1 বাটি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে এভাবে আলুর চপের মতো তৈরি করে বেটারের সাথে ভিজিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে আর চুলে একটা প্যান বসিয়ে তেল দিয়ে পরিমাণ মতো, তারপরে এই তো ফুলকপির চপগুলো ভেজে নেবে এভাবে। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে ভালো একটা কমেন্ট করবেন প্লিজ। আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন, ফুলকপির চপটা বিশেষ করে খুবই সুস্বাদু। আসসালামু আলাইকুম।